খুবই কম সময়ে হেলদি রেস্টুরেন্ট স্টাইলের এরকম সুস্বাদু ভেজিটেবল স্যুপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, এই ভেজিটেবল চিকেন স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এমনকি যারা সবজি খেতে পছন্দ করে না, শুধু এইভাবে স্যুপটা বানিয়ে তাদের সামনে দিলে খাওয়ার জাস্ট একবারও অনুরোধ করলে পুরো বাটি খালি হয়ে যাবে। এই স্যুপটা দেখতে যত ডিলিশিয়াস হয়েছে, খেতেও খুব বেশি মজা ছিল। হেলদি, ডিলিশিয়াস এবং রেস্টুরেন্ট স্টাইলের এরকম ভেজিটেবল স্যুপ কি বাড়িতেই বানিয়ে নিতে চান? তাহলে তো আমার এই রেসিপিটা ফুল দেখতে হবে, স্কিপ না করে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করেই দিতে হবে। বাচ্চাদেরকে কিংবা অসুস্থ ব্যক্তিদেরকে এরকম স্যুপ বানিয়ে দিলে ওনারা অনায়াসেই খেয়ে নেবে। সাথে যদি এই স্যুপটা শীতের দিনে হয়, তাহলে তো ছোট বড় এবং সব বয়সী সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন আর দেরি কিসের, কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। তো আমি ইনগ্রেডিয়েন্টসের নামগুলো বলে দিচ্ছি। এখানে কিছু কালারফুল সবজি লাগবে, মাংস লাগবে, 2টা ডিম লাগবে, সাথে কর্নফ্লাওয়ার লাগবে, তাহলে এই স্যুপটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমার মা এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছে। এখানে পেঁপে, আলু, বরবটি, গাজর এই সবজিগুলো নিয়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, প্লাস যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। কালারফুল সবজি দিলে খাবারটা দেখতেও অনেক বেশি ডিলিশিয়াস হয় এবং পুষ্টিটাও ভরপুর থাকে। সবজিগুলোকে এরকম স্কোয়ার করে কাটার ট্রাই করবেন আপনারা। তো সবজিগুলো তো কেটে নেওয়া শেষ। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির মাংস, এখানে মাংসও নিয়ে নিয়েছি, হাড়ও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড়টা স্কিপ করলে স্কিপও করতে পারেন। তো এগুলিকেও খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে অন্য সাইডে আমি পাতিলে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা ফুটে যাওয়ার পরে আমি ওই মাংসগুলি দিয়ে দিলাম পানির ভিতরে। তো এই পর্যায়ে আমি বলে রাখি, এই যে চিকেনটা দেওয়ার আগে যে পানিটা নেবেন, এটা কিন্তু আপনারা পরিমাপ করে নিয়ে নেবেন, কারণ এই চিকেনের পানিটা আমরা ফেলবো না। এই চিকেনের পানি দিয়ে আমরা স্যুপটাকে রেডি করব। তো পানিটাকে আমাদের ওইরকমভাবেই নিতে হবে, কারণ সবজি দিব, সবজি সিদ্ধ করতে পানিটা টানবে এবং চিকেনটাকেও সিদ্ধ করতে পানিটা টানবে। ওইরকমভাবেই পানিটাকে পরিমাপ করে দিয়ে দিতে হবে। তো চিকেনটা দেওয়ার সাথে এই পানির মধ্যে আর চিকেনের মধ্যে আমরা দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সাথে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ওই পানিটাতে হয়েছিল না, যার কারণে আমি অন্য পাত্রে আবার ডাবল করে পানি নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে তুলে ফেলে কুচি করে নিয়ে নিয়েছি, আর সবজিগুলোকেও দিয়ে দিয়েছি। তো সবজিগুলোর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ ছিল, আর আপনারা এখানে চাইলে অল্প আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা দিয়ে দিবেন। তো ওইগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। তারপর ওইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তরল করে নিয়ে আনার পরে অল্প অল্প করে পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার স্যুপটাকে থিক করবে। অন্যদিকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আগে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালোভাবে রান্না করতে হবে, তারপরে আমরা ডিমটাকে দিব। সবজি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এই স্যুপটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, সবজিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে ডিমটাকে দিয়ে দিব। তো আপনারা ঢাকনা দিয়ে ঢেকে স্যুপটাকে সিদ্ধ করে নেবেন। দিয়ে দিয়েছিলাম এই স্যুপের মধ্যে 2 টেবিল স্পুন টমেটো সস, আর হাফ টেবিল চামচ করে, মানে 2টা মিলিয়ে হাফ টেবিল চামচ ছিল গরম মশলার চাট মশলা দিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো মশলা আমরা দিব না, জাস্ট এইগুলি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া দিতে পারেন, তাহলে গরম মশলার পাউডারটা স্কিপ করতে পারেন। সবজির স্যুপের এই কালারটা একটু সাদা সাদাই হবে। তো আপনারা যদি সাদা সাদাটা না চান, তাহলে 1 চিমটি পরিমাণের হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া, আমাদের কাছে একটু সাদা সাদা কালারটা অদ্ভুত লাগে। এই স্যুপের মাংস এবং সবজিগুলো রান্না হয়ে যাওয়ার পরে ফেটিয়ে রাখা ডিমগুলোকে আমরা অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। তো ডিম দিয়ে কিন্তু প্রায় 5 মিনিটের মতো রান্না করলে আমাদের স্যুপ রেডি। তো রান্না শেষে নামানোর পর্যায়ে আপনারা এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। ধনিয়া পাতার স্মেলটা খুব ভালো হয়। আরেকটা কথা, ধনিয়া পাতা দেওয়ার আগে কিন্তু মা এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিল, কারণ এক্সট্রা কোনো ময় মশলাই ছিল না, ঝালটাও ছিল না। তো কিছু পরিমাণের চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। তো গাইস, স্যুপ তো রেডি, চলো এবার পরিবেশন করি। তৈরি হয়ে গেল খুব কম ইনগ্রেডিয়েন্টসে, খুব কম সময় এবং রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল স্যুপ। সত্যি বলছি, স্যুপটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই তো রান্না করাও শেষ, পরিবেশন করাও শেষ, এবার জাস্ট খাওয়ার পালা। সবাইকে অনুরোধ, এরকম স্বাস্থ্যকর হেলদি ভেজিটেবল স্যুপটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।